আজ হলো গিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা। আমরা সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে রাস্তার দিকে বেরিয়ে ওয়েট করছি মার জন্য। মা ওদিকে ঘরটা লক করেই আসছে। এইদিকে দেখো আমার বোন তো পুরো ছোটাছুটি শুরু করে দিয়েছে। এখানে আমরা অনেক মানুষ মিলে যাচ্ছি। এদিকে আমি, দিদি ভাইয়ের ভাই, বোন, আমার ভাগ্নি, আমার মা, আমার মেজো বোন, আমরা সবাই মিলে যাচ্ছি। এদিকে আমরা এসে দেখি রথের গাড়ি অলরেডি রওনা করে দিয়েছে ওই দিকে যাওয়ার জন্য। সো আমরা একটু ঠেলাঠেলি করে আগের দিকে যাচ্ছি। দেখো পেছনে যেরকম মানুষ এরকম সামনেও মানুষ, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। রথে যেহেতু এসেছি জগন্নাথ দেবের গাড়ির দড়ি ধরবো না তা তো কখনো হয় না, সেজন্য ঠেলে ধাক্কিয়ে একদম রথের সামনে এসে গেছি। এখানে এসে আমরা রথের দড়িটাকে ধরেছি, জগন্নাথ প্রভুর দর্শন করেছি। এদিকে আগের দিকে চলে এসেছি, যেহেতু ওই জায়গাটার মধ্যে অনেকটাই ভিড় ছিল। আর এখানে আমার পিসাতো বোনটা ছিল, ওরা রথে যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়েছিল। এখানে দেখো সবাই কি সুন্দর গোপী ড্রেস পরেছে। আমরাও যদি যেতাম তাহলে আমরাও পড়তে পারতাম, বাট আমরা এতটা দূর যাবো না, যেহেতু বিভৎস পরিমাণে গরম ছিল। আর তোমরা তো জানোই যে মানুষের ভিড়ে আরো কতটা গরম লাগে। বোন যেহেতু আমার ছোট, সেই জন্য এবার আর রথে যাওয়া হলো না। রথে এসেছি বাট রথের গাড়ির সাথে সেই মেন জায়গাতে যাওয়া হলো না, যেখানে রথটা নিয়ে রাখবে ওখানে আর যাওয়া হলো না। সো আমরা এদিকে একটু আগিয়ে যাচ্ছি ওদিকে হাতিটাকে দেখার জন্য। দেখো এখানে হাতিটার দিকে আসছে, হাতিটাকে এখানে সবাই ফলমূল খেতে দিচ্ছিল। এদিকে তো আমার বোন হাতি দেখে ভীষণ খুশি। তো এদিকে দেখো কত মানুষ গিয়েছিল, আগে যেরকম মানুষ পেছনেও ঠিক সেই রকমই মানুষ। আর ওদিকে ডিজের সাথে আরো মানুষ ছিল। এখানে তো অনেকটা এনজয় হচ্ছে। তো আমাদের এখানে না একটা রথ বের হয় না। এই রথে তোমরা ভাবতে পারছো যে একটাই রথ, কিন্তু একটা রথ না, আরো 3-4টা ভাগ ভাগ করে বার হয়। যদি একটা রথে আরো মানুষ হতো, মানে একটা রথ যদি শুধু বেরোতো তাহলে আরো অনেক হতো, পাড়া দেওয়ারই জায়গা থাকতো না। আর আমাদের এখানে 4-5টা রথ একবারে বার হয়, মানে একই দিনে বার হয়। তো একটু টাইম টেবিলটা একটু আছে। তো তারপর আমরা এদিকে রথটা আগিয়ে দিই। তারপর এখন আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। এখন চলে যাব বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়া মাত্রই দেখি পেছন দিকে আরেকটা রথ আসছে। এদিকে দেখো বোন আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে দৌড়ে দৌড়ে। তো এই রথটাকে নিয়ে যাবে ওদের ওখানে। তো এখানে দড়িটাও আমরা সবাই মিলে ধরেছি। তো এই রথটার পেছনে পেছনে তারপর আমরা বাড়ির দিকে এসে গেছি। যেহেতু এই রথটা আমাদের বাড়ির দিকে যাচ্ছিল, তো সেই জন্য এই রথটার পেছনে পেছনে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমাদের এদিকে রথযাত্রা মানে অনেকটা এনজয়ের একটা দিন, মানে খুবই ভালো লাগে এই দিনটাতে। তো তারপর আমরা চলে এসেছি বাড়ির দিকে। বাড়িতে এসে বোন এখানে আমাকে রথের প্রসাদ দিচ্ছিল, প্রসাদ বলতে লটকা। তো এটা আমি খেয়ে নিলাম। আর বোনকে বলছিলাম কেমন লেগেছে তোমার রথ ঘুরে। ও বলছিল আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর এদিকে এনেছিলাম জিলেপি কিনে। তো এখানে বললাম চল জিলেপিটা খাওয়া যাক তাহলে। তো এদিকে আমরা 3 বোন মিলে জিলেপির প্যাকেট খুলে এখন জিলেপি খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে।